নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কর্কট লগ্ন সাপেক্ষে 12টি ঘরে লগ্নাধিপতি চন্দ্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমরা এটা প্রত্যেকে জানি যে কর্কট লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি হয়ে চন্দ্র, তো এই জন্মছকে চন্দ্র যেই ঘরে অবস্থান করবে সেই ঘর রিলেটেড কিন্তু শুভত্ব বৃদ্ধি করবে। যদি কোনো রকমভাবে অশুভ ঘরেও অবস্থান করে থাকে তাহলে সেক্ষেত্রেও সেই ঘরের অশুভত্বই কিন্তু নষ্ট করবে। এবং এটা কিন্তু অবশ্যই জলতত্ত্ব প্রধান লগ্ন হয় এবং এই লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি চন্দ্র, পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং দশম ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল এবং তার সাথে ষষ্ঠ ঘর এবং নবম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই তিনটে গ্রহ কিন্তু সর্বোচ্চ কারক হয়ে থাকে। এখন বিষয় হয়ে যাচ্ছে, দেখুন কর্কট লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান নিয়ে আলোচনা করার পূর্বে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে, দেখুন 80% জন্মছকে চন্দ্র কিন্তু পীড়িত অবস্থাতে থাকে। তো পীড়িতর সংজ্ঞাটা আমি প্রথমেই আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভিডিওটা বুঝতে কিন্তু সুবিধা হবে। এবং এইটাও প্রথমে বলে রাখতে চাই, এই লগ্ন সাপেক্ষে কিন্তু চন্দ্রের রত্ন মুক্ত 99.9% ক্ষেত্রে কিন্তু পড়া যেতে পারে। তাহলে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে রত্ন পড়ুন, কেন রত্ন পড়াটা কিন্তু খুব একটা সহজ সরল বিষয় হয় না। তো এইখানে যদি পীড়িত সংজ্ঞাটা আমরা প্রথমে একবার ব্যাখ্যা করে নিই, তাহলে প্রথমত আপনারা আপনাদের জন্মছক খুলে দেখুন যে আপনার কর্কট লগ্নে জন্মছক এবং চন্দ্র কোথায় বসে আছে। আপনার যে কিছু রাশি হতে পারে, যদি কর্কট লগ্ন কর্কট রাশি হয় বা ধরে নিন কর্কট লগ্নের সাথে অন্য কোনো রাশি হয়, তাহলে প্রথমে দেখে নিন সেই চন্দ্র শনিযুক্ত হয়ে আছে কিনা, তাহলে সেটা হয়ে গেল বীজযোগ, চন্দ্র পীড়িত হয়ে গেল। এবং রাহু বা কেতুযুক্ত হয়ে আছে কিনা, তাহলে হয়ে গেল গ্রহণ দোষ। এবং তার সাথে অবশ্যই দেখুন চন্দ্র কেমদ্রুম যোগের মধ্যে আছে কিনা। কেমদ্রুম যোগ কি? চন্দ্রের যদি দুপাশে কোনো গ্রহ না থাকে সেটাকেও কেমদ্রুম যোগ বলা হয়। এবং চন্দ্র পাপকার্তারি যোগের মধ্যে আছে কিনা, চন্দ্র যেই ঘরে বসে আছে তার দুটো পাশে দুটি নেগেটিভ গ্রহ বসে আছে কিনা। নেগেটিভ গ্রহ কারা কারা হয়? ধরুন মঙ্গল, রাহু, শনি এবং কেতু, এই সকল গ্রহ যদি দুটো পাশে বসে থাকে তাহলে সেটা পাপকার্তারি যোগ হয়ে যায়। এছাড়াও চন্দ্রের আরও কিছু নেগেটিভ বা পীড়িত সংজ্ঞা আছে, যেরকম ধরুন আপনাদেরকে দেখে নিতে হবে চন্দ্র কৃষ্ণ পক্ষের না শুক্লা পক্ষের। এই বিষয়গুলো আপনাদেরকে দেখে নিতে হবে। যদি সেটা আপনাদের জন্মছকে থাকে তাহলে চন্দ্র প্রথমেই পীড়িত হয়ে গেল। এই কারণেই হয়তো বলা হয় যে 80% জন্মছকে চন্দ্র পীড়িত অবস্থাতে থাকে। তো আমি এই বিষয়টাকেও কভার করব আমাদের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে চন্দ্রের অবস্থান নিয়ে ফলাফল। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি কর্কট লগ্নের জন্মছক। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে কর্কট লগ্নের এই অধিপতি চন্দ্রকে নিয়ে। আমি পীড়িতর সংজ্ঞা কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে। তো আপনারা শুধু আমি দুটো ক্ষেত্রেই বলবো, যদি চন্দ্র পীড়িত থাকে কি ফলাফল দিতে পারে আর চন্দ্র যদি নর্মালি স্ট্রং অবস্থাতে থাকে কি ফলাফল দিতে পারে। একটা বিষয় তো প্রথমেই বলা আছে যে দেখুন 80% জন্মছকে চন্দ্র পীড়িত থাকে। কেন? চন্দ্রের পীড়িতের সংজ্ঞাগুলো অনেকগুলো, তো সেইটা আপনারা অবশ্যই লক্ষ্য রেখে কিন্তু এগোবেন। দেখুন যদি আমরা দেখি কর্কট লগ্ন সাপেক্ষে লগ্নেই চন্দ্র অবস্থান করছে, তো চন্দ্র এখানে লগ্নপতি লগ্নে অবস্থান করছে, মানে এর থেকে ভালো আর কিছু হয় না। একটা বিষয় তো প্রথমেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে যখনই লগ্নপতি আপনার জন্মছকে যেই ঘরেই অবস্থান করবে সেই ঘর রিলেটেড শুভত্ব বৃদ্ধি করবে, আর না হয় যদি অশুভ ঘরে বসে থাকে তাহলে অশুভত্ব কমানোর চেষ্টা করবে। তো এই কারণেই হয়তো দেখুন লগ্নপতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে বসে থাকলে সেক্ষেত্রে তারা অশুভত্ব কমাতে গিয়ে তারা পীড়িত হয়ে পড়ে বা তারা দুর্বল হয়ে পড়ে বা নেগেটিভ ফলাফল দিয়ে থাকে। আর লগ্নপতি যদি পজিটিভ ঘরে বসে থাকে, যেরকম ধরুন কেন্দ্রের ঘরগুলোতে, ত্রিকোণের ঘরগুলোতে, তাহলে সেক্ষেত্রে সর্বসেরা রাজ্য তৈরি করে। এখন চন্দ্র যদি লগ্নপতি লগ্নে অবস্থান করে, সেখানে আপনার কর্কট লগ্ন এবং কর্কট রাশি লগন জাতা যোগ হয়েছে। তো প্রথমেই দেখে নিন চন্দ্র পীড়িত আছে কিনা। যদি পীড়িত না থাকে, এই চন্দ্র কিন্তু আপনার লগ্নে বসে আপনাকে মেন্টাল স্টেবিলিটি আনতে ভীষণভাবে হেল্প করবে। আপনার চিন্তাভাবনা, সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি নিজেকে নিজের কন্ট্রোলে রাখার ক্ষমতা পাবেন। তো নর্মালি কর্কট লগ্ন কর্কট রাশির মানুষরা কেমন হয়? তারা কিন্তু একটু ভাবুক প্রকৃতির হয়, কল্পনা প্রবণ হয়। তাদের মতো সুন্দর বন্ধু আর কেউ হয় না। তারা নিজের থেকে বেশি নিজের বলতে পারেন মিত্রদের কথা চিন্তা করে চলে। তো এদের মধ্যে একটা বিষয় থাকে কি, যে কোনো কর্ম সেই কর্মকে একটু চিন্তা ভাবনা করে পজিটিভলি থিঙ্কিংয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া।
এরা কিন্তু নিজের কর্ম থেকে, ধরুন কিছু ক্ষেত্রে অনেকে বলে যে কর্কট লগ্ন কর্কট রাশির মানুষ একটু অলস প্রকৃতির হয়, অ্যাকচুয়ালি অলস হয় না, কিন্তু এরা নিজের কাজের থেকে অন্যের কাজে বেশি ইনভলভ হয়ে পড়ে। তার কারণ হচ্ছে এরা না বলতে পারে না অতটা সহজে কাউকে, এই বিষয়টা এদের মধ্যে সব থেকে বড় সমস্যার জায়গা হয়। তাহলে এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে। যদি পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে না বলার প্রবণতাটা আরও অধিক পরিমাণে বেড়ে যাবে। মানুষের পাশে থাকতে গিয়ে দেখা যাবে নিজের কর্ম হয়ে উঠছে না, মানুষদের কাছে ঠকে যাওয়ার একটা প্রবণতা চলে আসবে। এইরকম ধরনের সমস্যাগুলো কিন্তু লগ্নে থাকলে, যদি পীড়িত অবস্থায় থাকে দেবে, না হলে লগ্নে অবস্থান করছে, অতএব নিজের ব্যক্তিত্বকে সম্পূর্ণরূপে স্ট্রং করবে এখানে চন্দ্র, সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল দেবে এবং নিজের বলতে পারেন বুদ্ধির দ্বারা বা নিজের চিন্তাভাবনা দ্বারা জীবনে কিন্তু উন্নতি করে দেখাবে। এবং একটি দৃষ্টি সপ্তমে দৃষ্টি পড়বে, তো সেদিক থেকে দাম্পত্য জীবনের জন্য অবশ্যই খুব ভালো। এবং তার সাথে কিন্তু বলতে পারেন নিজে যদি ব্যবসা করে, পার্টনারশিপ বিজনেস করে, সেক্ষেত্রেও কিন্তু এখানে চন্দ্রের দৃষ্টিটাকে খুব পজিটিভলি ধরে নেওয়া হবে। তো পরবর্তী যদি চন্দ্র থাকে দ্বিতীয় স্থানে, তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে গেল কর্কট লগ্ন এবং তার সাথে আপনার হয়ে যাচ্ছে সিংহ রাশি। ঠিক আছে, তো কর্কট লগ্ন সিংহ রাশি এখানে আসছে। তো বিষয়টা ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, যখনই আপনার কর্কট লগ্ন এবং সিংহ রাশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আপনার লগ্ন হয়ে গেল হচ্ছে জলতত্ত্বের, আর রাশি হয়ে গেল কিন্তু অগ্নিতত্ত্বের, কারণ সিংহ রাশির অধিপতি সূর্য। তো আমরা জানি যে চন্দ্র সূর্যের পরম মিত্র হয়, তো চন্দ্র যখনই সূর্যের ঘরে অবস্থান করবে সেটা ভালো, কিন্তু আপনার বুদ্ধি বা আপনার মন বা আপনার মাথা এর মধ্যে কিন্তু একটা কনফিউশনের জায়গা আসবে। কেন? আপনার মাথার চিন্তা ভাবনা জলতত্ত্বের আর আপনার রাশির চিন্তা ভাবনা কিন্তু অগ্নিতত্ত্বের। তাহলে এই জায়গাতে প্রথমত হচ্ছে, এক তো আপনি বলতে পারেন ভাবুক প্রকৃতির, যেহেতু লগ্ন আপনার কর্কট এবং রাশি যেহেতু সিংহ, আপনি স্বাধীন চেতা হয়ে গেলেন। তাহলে এই দুটোর মধ্যখানে কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসবে। নর্মাল সিচুয়েশনে যদি আমরা এই বিষয়টাকে নিয়ে চিন্তা করি যে লগ্নপতি যখনই দ্বিতীয় স্থানে অবস্থান করবে, ধনস্থানে যখন অবস্থান করবে, আমি কি বলেছি, লগ্নপতি যেখানেই বসবে সেই জায়গাটাকে বৃদ্ধি করবে। অতএব দ্বিতীয় অবস্থান করছে মানে প্রথমত হচ্ছে আপনার আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট পজিটিভ গ্রোথ পাবেন, ফ্যামিলির থেকে যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন, পিতার থেকে ভীষণ সাপোর্ট পাবেন। কোন দিক থেকে? আর্থিক দিক থেকে। তো অর্থের অভাবে আপনাকে সেইভাবে কোনো রকম ভুগতে হবে না এবং আপনার জীবনের উদ্দেশ্যই থাকবে যে অর্থ কী করে সেভিংস করা যায়। কিন্তু চন্দ্রের অবস্থান যেহেতু ধরুন রেগুলার জোয়ার ভাটার ব্যাপার আসে, তো সেক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনসের জায়গা চন্দ্র বেশি করে করে। তো অর্থ আসবে যাবে, কিন্তু আপনি সেখান থেকে কিছুটা হলেও স্টেবিলিটি পাবেন যদি চন্দ্র পীড়িত না হয়। দ্বিতীয় স্থানে বসে আছে আপনার বাণী হবে মধুর, তো আপনার সাথে যে যেরকম ব্যবহার করবে আপনিও ঠিক তার সাথে সেরকম ব্যবহার করবেন। তো মানুষ যদি আপনার পাশে থাকে তার জন্য জান দিয়ে দেবেন, আর মানুষ যদি আপনার সাথে কিছুটা বেইমানি করে তার ক্ষতি করার জন্য একদম পাগল হয়ে যাবেন। এইরকম ধরনের একটা মেন্টালিটি কিন্তু কর্কট লগ্ন আর সিংহ রাশির ক্ষেত্রে চলে আসে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু অষ্টম স্থানে পড়ছে, কিছুটা সমস্যার জায়গা নিয়ে আসে রোগের জন্য। এখানে কিছু অংশে দেখা যায় যে ধরুন আপনার উচ্চ রক্তচাপ বা মাথা গরমের সমস্যা, এই ধরনের জন্য ধরুন মানুষের সাথে খারাপ বিহেভিয়ার হয়ে যায়। তবে আমি বলবো দ্বিতীয় থেকে চন্দ্রের অষ্টম অবস্থান, এখানে কিন্তু আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে যথেষ্ট সাপোর্ট পাবেন বিবাহের পরে। তো দ্বিতীয় অবস্থানটা কোনো অংশে খারাপ নয়। আর এই জন্মছক সাপেক্ষে দেখুন, আমি একটা বিষয় বলে রাখি, চন্দ্রের মুক্ত 90% ক্ষেত্রে পড়া যেতে পারে, কিছু এরকম ক্ষেত্র আছে যেগুলো পড়া যাবে না, সেটা আমি আপনাদেরকে লাস্টে বলে দেবো। তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে চন্দ্র, তাহলে আপনার হয়ে গেল কি কর্কট লগ্ন এবং কন্যা রাশি। তো লগ্নপতি তৃতীয় স্থান পরিশ্রম পরাক্রমের ঘরে অবস্থান করছে, মানে আপনি যথেষ্ট পরিশ্রমী এবং পরাক্রমী হবেন। তো পরিশ্রম পরাক্রমের মাধ্যমে যেহেতু এখান থেকে সপ্তম দৃষ্টি আপনার নবমে পড়ছে, আপনি আপনার ভাগ্যকে উন্নতির দিকে নিয়ে যাবেন। আর প্রথমত হচ্ছে দেখুন, চন্দ্র বুধকে নিজের শত্রু হিসাবে ধরে না, বুধ কিন্তু চন্দ্রকে নিজের শত্রু হিসাবে ধরে। তো সেই সাপেক্ষে আমি বলবো যে বুধের সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্কটা একবার দেখে নিন। যদি চন্দ্র এখানে অবস্থান করে, বুধ যদি পরবর্তী তিনটে ঘর অর্থাৎ তুলা, বৃশ্চিক এবং ধনুতে থাকে, অথবা সিংহ, কর্কট এবং মিথুনে থাকে, তাহলে সেক্ষেত্রে চন্দ্র আর বুধের মধ্যে কিন্তু তাৎকালিক মিত্রতার সম্পর্ক হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে চন্দ্র খুব পজিটিভ ফলাফল দেবে তৃতীয় স্থানে থেকে। আর যদি ধরে নিন চন্দ্র এখানে পীড়িত হয়ে যায় বা বুধের সাথে তাৎকালিক মিত্রতা না থাকে, তখন সেক্ষেত্রে কি হবে? আপনাদেরকে বেকার খাটুনি খাটাবে, অধিক পরিশ্রম করে মরবেন, কিন্তু তার ফলাফল আপনারা পাবেন। এবার তৃতীয় স্থানে বসে আছে চন্দ্র, সেক্ষেত্রে আপনারা ছোট ভাই বোনের দ্বারা ভীষণ সাপোর্ট পাবেন, যেহেতু লগ্নপতি হয়ে তৃতীয় বসে আছে। ঘোরাঘুরি করবেন, কর্ম করতে খুব পছন্দ করবেন, আপনাদের মধ্যে এনার্জি থাকবে, কিন্তু চন্দ্র পীড়িত হয়ে গেলে সেম জিনিস অলসতায় ভুগবেন। যে কোনো কর্মকে শুরু করে সেটাকে কমপ্লিট করতে পারবেন না, মাঝপথে কিন্তু ছেড়ে দেওয়ার একটা প্রবণতা কিন্তু উঠে চলে আসে। এইরকম ধরনের যখন যোগ জন্মছকে আসে, এবার দেখুন সব ক্ষেত্রে আমি নেগেটিভ বলবো না, শুধু দেখে নিন বুধের সাথে যদি তাৎকালিক মিত্রতায় থাকে এবং যদি সে পীড়িত না হয়, চন্দ্রের এই অবস্থান আপনাকে আপনার পরিশ্রমের মাধ্যমে যে কোনো রকম সাকসেসের দিকে পৌঁছে নিয়ে যেতে পারে। তার পরবর্তী যদি চন্দ্র আপনার তুলা রাশিতে বসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কর্কট লগ্ন এবং তুলা রাশি। তো লগ্নের সাথে রাশির যখন আমরা একটা মিল পাচ্ছি, দেখুন তুলা রাশি যে সামঞ্জস্য করতে পছন্দ করে, আর কর্কট লগ্নে যে মোটামুটি ধরুন মানুষের পাশে থাকতে পছন্দ করে। তো এইটা খারাপ কিছু নয়,
ভালো, অবশ্যই খুব ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা মেন্টাল দোটানায় ভুগবেন যে অ্যাকচুয়াল কাদের সাহায্য করা উচিত, কাদের করা উচিত নয়। লাইফে এরকম অনেক সিচুয়েশন আসবে যে আপনার চন্দ্র চতুর্থে বসে আছে, আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন। দেখবেন আপনার এরকম বন্ধু বান্ধব থাকবে যারা ভীষণ ভালো এবং ভীষণ খারাপ। তো এই বিষয়টা আপনাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে। লগ্নপতি চতুর্থে বসে আছে, অতএব এইখানেও কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে। অতএব একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনি আপনার ফ্যামিলি থেকে যথেষ্ট সুখ আশা করবেন এবং ফ্যামিলির জন্য যথেষ্ট করবেনও। আপনার গাড়ি বাড়ি সব কিছুর জন্য আপনি কিন্তু লড়াই করবেন, তো এবং সেটা সাপোর্টও পাবেন পীড়িত না হলে। আর আমি বলবো যে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখারও দরকার নেই। চন্দ্র চতুর্থে বসে অবশ্যই খুব পজিটিভ ফলাফল আপনাদেরকে দেবে। শুধু একটা বিষয় দেখে নিতে হবে, কিছু ক্ষেত্রে আপনাদের এই আপস অ্যান্ড ডাউনসটা আসবে। আপনি যতই করুন না কেন আপনার মনে হবে যে আপনার যতটা অ্যাকচুয়াল সম্মান বা যতটা ভালোবাসা সমাজ থেকে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার মা বা আপনার ফ্যামিলি থেকে প্রাপ্য, সেই জায়গাতে কিন্তু কিছুটা হলেও খামতি থাকে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আসবেই আসবে আপনার জীবনে। এই জায়গাটাকে আপনাকে আপনার মনকে কন্ট্রোল করতে হবে এবং নিজেকে বোঝাতে হবে, তাহলে দেখবেন সমস্যাগুলো অনেকটা কমে গেছে। আর পীড়িত থাকলে এই বিষয়টা কিন্তু অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এবং দৃষ্টিটা দশম স্থানে পড়বে। তো কর্মের জন্য খুব ভালো, ইউনিক চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে এবং সেটাকে কাজে লাগিয়ে কর্মে উন্নতির জায়গা কিন্তু অবশ্যই উঠে আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, বাড়িতে থেকে যে সকল কর্ম হয় ওয়ার্ক ফ্রম হোম, সেই জায়গাতে আপনি সাফল্য পেয়ে যেতে পারেন। আর্টিস্টিক কর্ম যদি করেন বা বলতে পারেন যে কোনো শিল্পকলা, সেই জায়গাতেও কিন্তু চন্দ্রের এই অবস্থান যথেষ্ট সাফল্য এনে দিতে পারে আপনার, যদি কর্কট লগ্ন এবং তুলা রাশি হয়। তার পরবর্তী যদি চন্দ্র আপনার বৃশ্চিক রাশিতে বসে, তাহলে হয়ে গেল আপনার কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি। তো বিষয়টা হচ্ছে লগ্নপতি নর্মালি পঞ্চমে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হয় এবং সেই যোগ সর্বসেরা হয়, কিন্তু এই বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি অবধি চন্দ্র কিন্তু হয়ে যায় নিচস্থ। তো নিচ চন্দ্র যদি হয়ে যায়, আপনার 3 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে এই চন্দ্র কিন্তু আপনাকে ভীষণ ভোগাবে। প্রথমত হচ্ছে জন্মের শুরুতেই হেলথ ইস্যু, তাছাড়াও দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার মানসিক অবস্থা বারংবার আপস অ্যান্ড ডাউনস আসছে, অযথা দুশ্চিন্তা, ডিপ্রেশন, এরকম ধরনের সমস্যাগুলো দিতেই থাকবে যদি 3 ডিগ্রির মধ্যে থাকে। যদি 3 ডিগ্রি পেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও আমি অনেকাংশে দেখেছি যতক্ষণ চন্দ্র নিচ রাশিতে বসে আছে 3 ডিগ্রি অবধি সে পূর্ণ নিচস্থ, তারপরে কিন্তু আর সে নিচস্থ থাকে না, সে স্বাভাবিক হয়ে যায়। তবুও আমি বলবো চন্দ্র এইখানেও কিন্তু আপস অ্যান্ড ডাউনসের জায়গা ভীষণভাবে দেয়। এডুকেশনকে কমপ্লিট হতে দেবে না যদি মঙ্গলও এখানে পীড়িত হয়ে যায়। এটা মঙ্গলের ঘর, যদি মঙ্গল পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এডুকেশনে বাধা দিয়ে দিয়েছে, প্রেম সম্পর্কে সমস্যা দিয়েছে, সন্তান সুখের ক্ষেত্রেও বাধা দিয়ে দিয়েছে। এই চন্দ্রকে আপনারা ঠিক করবেন কি করে? অবশ্যই চন্দ্রকে ঠিক করা উচিত, আমি লাস্টে আসবো রেমেডিতে। তবুও আমি বলে দিচ্ছি এই চন্দ্রের জন্য মুক্ত পড়ার থেকে অনেক বেশি বেটার হয় যদি আপনারা শিব ঠাকুরের আরাধনা করেন। এটা কিন্তু মাস্ট দরকার। বলতে পারেন পঞ্চমে চন্দ্র অবস্থান করছে, বাচ্চা মেয়েদের যদি সাপোর্ট করেন, তাদের পড়াশোনার খরচ যদি আপনি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার বাড়িতে আপনার ছেলেরও যদি বা ছেলে মেয়ে যে কারোর ধরুন এরকম ধরনের কন্ডিশন হয়ে আছে, তাহলে আপনি তো যদি পেরেন্টস হয়ে তার মাধ্যমে আপনি তাকে দিয়ে যদি ডোনেট করান, ধরুন কন্যা যারা আছে তাদের পড়াশোনার ভার নেওয়া বা তাদের খাওয়া দাওয়ার ভার নেওয়া, তাহলে সেক্ষেত্রে এইরকম ধরনের নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু আস্তে আস্তে কাটে। তথাপি লগ্নপতি নিচস্থ হওয়া মানে জীবনের বলতে পারেন অনেকটা সমস্যার জায়গা বেড়ে। আবার যদি এর মধ্যে চন্দ্র পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আরও সমস্যার জায়গা বৃদ্ধি পেয়ে যাবে। তবে সব ক্ষেত্রে নেগেটিভ ধরবেন না। যদি চন্দ্র এখানে অবস্থান করছে 3 ডিগ্রির ওপরে, বৃহস্পতির দৃষ্টি বা শুক্রের মতো শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই চন্দ্র যথেষ্ট ক্রিয়েটিভিটি নিয়ে আসবে, সামাজিক কর্ম করতে পছন্দ করবে, যথেষ্ট জ্ঞান তার মধ্যে থাকবে। ডিগ্রি না থাকুক, জ্ঞান কিন্তু অবশ্যই থাকবে, সেই জ্ঞানের মাধ্যমে অর্থ উপার্জনও করবে। এমন কিছু কাজ করবে, যেহেতু ধরুন একাদশ ঘরকে সে কানেকশন দিচ্ছে পঞ্চম থেকে, অতএব অর্থ উপার্জনের প্রতি তার খিদে থাকবে, হাই ডিজায়ার তার থাকবে এবং সেখান থেকে সে কিন্তু জীবন উন্নতি করে দেখাবে। শুধু ডিপেন্ড করছে যে সে কতটা সফল হচ্ছে, কতটা অসফল হচ্ছে। চেষ্টা তো অবশ্যই করবে, যেহেতু চন্দ্র লগ্নপতি হয়ে পঞ্চমে অবস্থান করছে। এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে এখানে খুব চিন্তা ভাবনা করে রত্ন ধারণ করার কথাই আমি বলবো। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে চন্দ্র, তাহলে এইখানেও আপনার হয়ে যাচ্ছে কর্কট লগ্ন, ধনু রাশি। এইখানে আপনার লগ্ন হচ্ছে জলতত্ত্বের আর রাশি হয়ে যাচ্ছে অগ্নিতত্ত্বের। তো এইখানেও আপনার মেন্টাল আর মানে বলতে পারেন মেন্টাল চিন্তা ভাবনার সাথে এখানে আপনার একটা সমস্যার জায়গা আসবে, মেন্টাল দোটানায় আপনাদেরকে ভোগাবে। তো মাথা ঠান্ডা, মন গরম, এরম ধরনের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। তবু লগ্নপতি ষষ্ঠ স্থানে অবস্থানটাকে নেগেটিভ হিসাবে ধরা হয়, কিন্তু চন্দ্র ষষ্ঠ স্থানে কখনোই ষষ্ঠ অষ্টম দ্বাদশের দোষ লাগে না। অতএব চন্দ্র লগ্নপতি ষষ্ঠে বসে আছে, চন্দ্র শুধু পীড়িত আছে কিনা দেখে নিন, কেন সে মিত্র বৃহস্পতির ঘরে অবস্থান। সেক্ষেত্রে যদি পীড়িত না থাকে, আমি বলবো ষষ্ঠে চন্দ্রের অবস্থান যে কোনো কম্পিটিশনমূলক কর্মের জন্য খুব ভালো, আপনি প্রশাসনিক কর্মের জন্য খুব ভালো, আপনি টিচিং প্রফেশনের জন্য খুব ভালো, যে কোনো মানুষকে আপনি শেখান, খুব ভালো অবস্থান এটা চন্দ্রের। এবং আমি এইটাও আপনাকে বলবো যে ডাক্তারি পেশাতে যান, বিশেষত যদি দাঁতের ডাক্তারি পেশাতে যেতে পারেন। যদি ধরুন চন্দ্র এখানে আপনার ধনু রাশিতে মূলা নক্ষত্রে বসে আছে, সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে চলে আসে।
তো সব রকম দিক থেকে নেগেটিভ নয়, ষষ্ঠে বসে আছে মানেই শুধু আপনারা দেখে নিন যে চন্দ্র এখানে ডিগ্রিগতভাবে খুব দুর্বল হয়ে যাচ্ছে কিনা। যদি ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু চন্দ্রের রত্ন অবশ্যই ধারণ করতে হবে। আর চন্দ্রের শুধু রত্ন ধারণ করলে হবে না, তার সাথে চন্দ্র মন্ত্রপাঠ এবং শিব ঠাকুর ভোলে বাবার আরাধনাও কিন্তু অবশ্যই করতে হবে। এবং যেহেতু দৃষ্টিটা দ্বাদশ স্থানে পড়ছে, আমি বলে দিলাম যে দেখুন ষষ্ঠ থেকে দ্বাদশে দৃষ্টি রোগঋণ রিপুর ঘর হয়। রোগে তো আপনাদেরকে ভোগাবে, কিছু অংশে ভোগাবেই। চন্দ্রের রোগ কি হয়? ঠান্ডা লেগে যাওয়ার রোগ, মাথা যন্ত্রণার রোগ, বা কিছু অংশে এটাও দেখা গেছে ধরে নিন জল থেকে খুব সাবধানে থাকতে বলা হয় চন্দ্র যখন নেগেটিভ অবস্থাতে থাকে। তো এইখানে আমি সম্পূর্ণরূপে সেটা বলবো না, উচ্চ রক্তচাপের সমস্যাও কিন্তু চন্দ্র এখানে দিয়ে দিতে পারে। তো এই বিষয়গুলো মেনটেন করতে হবে। যদি বৃহস্পতি কিছুটা পীড়িত থাকে তাহলে কোলেস্ট্রল, হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, হার্টের সমস্যা, এরকম ধরনের ব্যাপারগুলো দিয়ে দিতে পারে। এবং যেহেতু ষষ্ঠ ঘর কোমরের নিচে রোগও কিন্তু আপনাদেরকে কোমরে ব্যথা বেদনার সমস্যাও কিন্তু এখানে চন্দ্র দিয়ে দিতে পারে। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদেরকে রত্নের দিকে যেতে হবে। তার পরবর্তী যদি মকর রাশিতে বসে থাকে, আপনার হয়ে গেল কর্কট লগ্ন এবং মকর রাশি। শনির রাশি, এখানে অবশ্যই আপনাদেরকে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। তো সেম চন্দ্র যদি এখানে অবস্থান করে, শনিকে আপনার পরবর্তী 3টে ঘর কুম্ভ, মীন এবং মেষ, অথবা ধনু, বৃশ্চিক এবং তুলায় যদি বসে থাকে, সেক্ষেত্রে শনির সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। সেক্ষেত্রে চন্দ্র কিন্তু শনির ঘরে বসে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। দেখুন এইখানে যদি সে শোভনা নক্ষত্রে বসে থাকে, সেটা নিজের নক্ষত্র হচ্ছে, তো লগ্নপতি সপ্তমে, এটাও কেন্দ্রের অধিপতি কেন্দ্রে বসে আছে, ত্রিকোণের অধিপতি কেন্দ্রে বসে আছে। তো অবশ্যই এটা রাজযোগ, শুধু তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা দেখেন। যদি বসে থাকে, আমি বলি চন্দ্র সপ্তমে অবস্থান করে আপনাকে আপনার বলতে পারেন ব্যবসার দিক যদি অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, তাহলে অবশ্যই খুব ব্যবসা করে জীবনে কিন্তু সাফল্য 100% পাবেন। তবে কিছু অংশে দাম্পত্য জীবনের জন্য কিছুটা প্রবলেমের জায়গা দিয়ে দেয়। কেন বারবার বলছি যে আমাদের চতুর্থ ঘর এবং সপ্তম ঘর খুব সেন্সিটিভ ঘর হয়, কারণ একটা সুখ আর একটা দাম্পত্য জীবন। তো অতএব আপনারা দেখবেন যে আপনাদের অর্থকরী সব কিছু আছে, কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা বা সাংসারিক জীবনের সমস্যা যখন থাকে, মনটা সবসময় দুর্বল হয়ে থাকে বা মনটা পীড়িত হয়ে থাকে। তো এই বিষয়টার ক্ষেত্রে চন্দ্রের কাজ হচ্ছে আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসা। তো ব্যবসায় আপস অ্যান্ড ডাউনস আসবে, সেটা আপনি মেনে নেবেন, কিন্তু যদি দেখা যায় দাম্পত্য জীবনেও আপস অ্যান্ড ডাউনস আসে, সেটাকে হয়তো মেনে নিতে সমস্যা হবে। তো একদম অবশ্যই দেখে নিন চন্দ্র তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা এবং পীড়িত অবস্থাতে বসে আছে কিনা। এই বিষয়টা আপনাদেরকে দেখতেই হবে, না হলে কিন্তু চন্দ্র এখানে সপ্তমে বসে যতটা পজিটিভ দেওয়ার ফলাফল দেওয়ার কথা সেটা আসবে না। কেন ধরুন আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমে যখনই চন্দ্র বসে থাকবে, আপনার পার্টনারের চিন্তা ভাবনাটা কীরকম হবে সেটা আপনারা বুঝতে পারছেন। এক তো মকর রাশি, কর্মপ্রধান রাশি, কর্ম করতে পছন্দ করবে। তো সেই জায়গাতে আপনার চিন্তা ভাবনা কি একটু ভাবুক প্রকৃতির, একটু ধীরে সুস্থে চলার। তো সেখানে আপনাদের মেন্টাল ম্যাচটা আপনার সাথে আপনার পার্টনারের হবে না। তবে যেহেতু লগ্নপতি সপ্তমে বসে আছে, আপনার দাম্পত্য জীবন থেকে আপনি সুখ অবশ্যই পাবেন, কিন্তু একটু ধীরে আপনার এই গ্রোথটা আসবে। এই বিষয়টা মাথায় রাখতে পারেন। পার্টনারশিপ বিশেষ করুন, সেখানে সাফল্যের জায়গা থাকবে। লগ্নপতি সপ্তমে বসে আছে, বিবাহের পরেও উন্নতির জায়গা আসবে। এবং যেহেতু লগ্নেই দৃষ্টি দিচ্ছে, মেন্টাল স্টেবিলিটি আনতে অবশ্যই সাহায্য করবে। আর যেহেতু সপ্তমে বসে আছে, আপনার ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন, কেননা আপনারা মানুষের মন খুব ভালো বুঝতে পারবেন। যেহেতু লগ্নের সপ্তম কানেকশন যখনই হবে, তো আপনার মানুষের মন বোঝবার ক্ষমতা কিন্তু ভীষণ ভালো থাকবে। শুধু পীড়িত আছে কিনা দেখে নিন, পীড়িত হলে সম্পূর্ণ নেগেটিভ হয়ে যাবে বিষয়টা। দাম্পত্য জীবনের সমস্যা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা, সব রকম দিক থেকে প্রবলেম, আপনার মেন্টালিটির ক্ষেত্রেও সমস্যা। যদি অষ্টমে বসে থাকে, তাহলে আপনার হয়ে গেল কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি। তো লগ্নপতির অষ্টমে অবস্থান, এটা কিন্তু নেগেটিভ একটা স্থান। চন্দ্রের যদিও ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের দোষ লাগে না, তবুও বলবো এটাকে অবযোগ বলে। যখনই লগ্নপতি অষ্টমে অবস্থান করে, তখন জীবনে কিন্তু স্ট্রাগল নিয়ে আসবে। চন্দ্রের দশা এবং শনির দশা, এই দুটো দশা যখনই পড়বে, চন্দ্রের সাথে শনি এবং শনির সাথে চন্দ্রের অন্তর্দশা যখন পড়বে, তো সেক্ষেত্রে আপনার ভীষণ আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনার লাইফে আসবে, খুব সমস্যা জায়গা নিয়ে আসবে, মৃত্যুতুল্য কষ্ট অবধি ভোগ করাতে পারে। তো জীবনে বারংবার আপনার মেন্টালিটি চেঞ্জ হবে। আপনি এক চিন্তা ভাবনা করে এগোবেন, গিয়ে দেখবেন এক সমস্যায় আপনাকে পড়তে হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আসবে। আর যদি এই ক্ষেত্রে চন্দ্র পীড়িত হয়ে যায়, ধরুন তাৎকালিক মিত্রতা এখানেও আপনাদেরকে দেখতে হবে শনির সাথে, সেম আগে 3টে ঘর পরে 3টে ঘরে যদি থাকে, যদি দেখা যায় তাৎকালিক মিত্রতাও বসে নেই, প্লাস ধরে নিন এখানে পীড়িত হয়ে আছে, একটাই বিষয় খালি দেখে নিন বৃহস্পতির দৃষ্টি বা শুক্রের দৃষ্টি কোনো রকমভাবে চন্দ্রের ওপর পড়ে যাচ্ছে কিনা। তাহলে সেক্ষেত্রেই চন্দ্রকে আপনাকে প্রথম জীবনে সংঘর্ষ আনলেও পরবর্তী জীবন থেকে আস্তে আস্তে সাকসেসের দিকে নিয়ে যাবে। তবে লগ্নপতি অষ্টমে বসে আছে মানে আপনার জীবনে কিন্তু কেউ না কেউ এরকম থাকবে যে আপনাকে বারবার টেনে ধরবে। আপনি উঠতে চাইবেন, কিন্তু আপনাকে উঠতে দেবে। এইখানে চন্দ্রকে অবশ্যই ঠিক করুন, শুধু রত্নের মাধ্যমে নয়, এখানে অবশ্যই শিব ঠাকুরের আরাধনা আপনাদেরকে করতেই হবে। চন্দ্রের মন্ত্র রেগুলার পাঠ করতে হবে। লগ্নের অষ্টম কানেকশন মানে চন্দ্র যদি দুর্বল অবস্থাতে থাকে ডিগ্রিগতভাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রত্ন ধারণ করতে পারেন, অষ্টমে বসে থাকলেও ধারণ করতে পারেন, কিন্তু তার সাথে অবশ্যই চন্দ্র মন্ত্র এবং শিব ঠাকুরের আরাধনা অবশ্যই করা আপনাদের ক্ষেত্রে দরকার। নাহলে অষ্টমে চন্দ্র কিন্তু জীবনে সমস্যা আনবেই আনবে।
তার পরবর্তীতে নবমে বসে থাকে। তো লগ্নপতি নবমে জলতত্ত্বের লগ্ন এবং জলতত্ত্বের রাশি সর্বসেরা এটা হচ্ছে আপনার মিল। তো লগ্ন এবং লগ্নপতি নবমে যখনই বসবে ভাগ্যের জন্য আপনার ভাগ্যকে বৃদ্ধি করবে লগ্নপতি যখনই বসে থাকবে। এবং সামাজিক কর্ম করতে আপনি পছন্দ করবেন। কর্কট লগ্ন মীন রাশি, অবশ্যই আপনার স্বাধীন চেতা হবে, আপনারা সবসময় রুলস বেকার হবেন, আপনারা সবসময় রুলস বানাতে চাইবেন। তো এইখানে লগ্নের নবম ঘরের অবস্থান খুব ভালো, ভাগ্যের জন্য খুব ভালো, পিতার জন্য খুব ভালো, পিতার থেকেও সাপোর্ট পাবেন, মহাভাগ্যবান যোগ হয়ে যাচ্ছে। তো নিজের ইচ্ছা মতো জীবনে যথেষ্ট সাফল্য পাবেন এবং দৃষ্টি যেহেতু তৃতীয় স্থানে পড়ছে, অতএব আপনি যথেষ্ট কর্মঠ হবেন, পরিশ্রম করে জীবনের আয় উন্নতি সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে অনেকে আছে না যে ভাগ্য ভালো বলে বসে বসে জীবন কাটাতে চায়, সেটা কিন্তু নয়। ভাগ্যের সাপোর্ট তখনই আপনি অর্জন করতে পারবেন যখন সেই ভাগ্যটাকে কাজে লাগাতে পারবেন। তো এই সকল মানুষ সেটা করে দেখায়। তার পরবর্তীতে দশম স্থানে বসে থাকে চন্দ্র। তাহলে আপনার হয়ে গেল কর্কট লগ্ন মেষ রাশি। লগ্ন জলতত্ত্বের, রাশি কিন্তু অগ্নিতত্ত্বের। এইখানেও কিন্তু আপনার মেন্টাল দোটানা আসবে। তবে মিত্র ক্ষেত্রে বসে আছে মঙ্গলের ঘরে। তো অবশ্যই এই দিক থেকে আপনারা দেখে নিন, লগ্নপতি চন্দ্র দশমে অবস্থান করছে মানে কর্মের জন্য খুব ভালো এই অবস্থান। এটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। সাহসিকতার কর্ম, মেডিকেল ফিল্ড, তার সাথে ধরুন ওষুধের মেডিসিন ফিল্ড, সব রকম দিক থেকে দশমে এই চন্দ্রের অবস্থান কিন্তু আপনাদেরকে সাফল্য এনে দেবে। আপনারা নিশ্চিন্ত মনে থাকতে পারেন, শুধু দেখে নেবেন পীড়িত অবস্থাতে বসে আছে কিনা, কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা। কেন চন্দ্র এখান থেকে আপনার লগ্নপতি হয়ে দশমে গিয়ে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করছে এবং সপ্তম দৃষ্টিটাও কিন্তু চতুর্থ স্থানে দিচ্ছে। অতএব নিজের কর্মক্ষমতার দ্বারা নিজের গৃহসুখ অর্জন, তো সেটা খুব ভালো অবস্থা। আর এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখছি, লগ্নপতি চন্দ্র দশমে বসে আছে, এইখানে যদি সে দুর্বল অবস্থাতে থাকে অবশ্যই চন্দ্রের রত্ন পড়তে পারেন। তবে যেহেতু আপনার লগ্ন এবং রাশির মধ্যে একটা ডিফারেন্স থাকছে, অগ্নিতত্ত্ব জলতত্ত্ব, আপনার নিজের ধৈর্যটাকে ধরতে হবে, আপনাকে নিজের মনকে কন্ট্রোল করতে হবে। তার জন্য আপনারা চন্দ্রের রত্ন কিন্তু অবশ্যই ধারণ করতে পারেন, সেখানে কিন্তু অবশ্যই চন্দ্র আপনাদেরকে পজিটিভ ফলাফল দিয়ে দেবে। তার পরবর্তীতে একাদশ স্থানে থাকে চন্দ্র। আমরা জানি বিশ্ব রাশিতে চন্দ্র হয়ে যায় উচ্চ, লগ্নপতির একাদশে অবস্থান, উচ্চ রাশিতে যদি বসে থাকে এবং রোহিণী নক্ষত্রে যদি বসে থাকে, আপনার হাই ডিজায়ার আপনাকে জীবনে কিন্তু উন্নতির দিকে অবশ্যই নিয়ে যাবে। ছোটোবেলা থেকে আপনার এরকম ধরনের একটা মেন্টালিটি থাকবে যে আমি জীবনে বড় হয়ে দেখাবো, জীবনে এরকম কিছু করবো যেন মানুষ আমাকে আলাদা রকমভাবে চেনে। তো সেই জায়গাটা আপনারা অবশ্যই অ্যাচিভ করবেন যদি চন্দ্রের দশা বা শুক্রের দশা পেয়ে যান। একদম 100% অ্যাচিভ করবেন, শুধুমাত্র নিজেকে একটু ধৈর্য ধরে রাখতে হবে। দেখুন, একাদশ ঘর ইচ্ছা পূরণের ঘর, তার সাথে আর্থিক রোজগারেরও ঘর হয়। আপনারা কি সেভিংস করছি সেটা দ্বিতীয় ঘর থেকে দেখা হয়, কিন্তু ইনকামের জায়গা অবশ্যই একাদশ ঘর, ইচ্ছা পূরণের জায়গা অবশ্যই একাদশ ঘর। তো এক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউনসের জায়গা আসে, যেহেতু চন্দ্র অবস্থান করছে। যদি পীড়িত অবস্থাতে না থাকে তাহলে সেক্ষেত্রে যেন তেন প্রকারে আপনারা কিন্তু অর্থ উপার্জন করবেনই করবেন। শুধু বিষয়টা হচ্ছে পীড়িত হয়ে গেলে আপনাদের অর্থ রোজগার করার যে ওয়েটা আসবে সেটা কিন্তু 2 নম্বরও হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে অনেক ক্ষেত্রে 2 নম্বর কর্ম করাটা কখনোই ঠিক নয়। তো সেই দিক থেকে আপনাদেরকে নিজের মেন্টাল কন্ট্রোল রাখতে হবে, তবেই কিন্তু আপনারা 100% সাফল্য পাবেন। হাই ডিজায়ার অনেক ক্ষেত্রে আপনাদেরকে বাজে পথে পরিচালিত করতে পারে, কারণ একাদশ থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। জ্ঞান অবশ্যই আপনার থাকবে, বুদ্ধি আপনার অবশ্যই থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা এর সাথে যে কোনো ধরে নিন সাট্টা জুয়া, এরকম ধরনের বিষয়গুলোর প্রতি তারা কিন্তু জড়িয়ে পড়ে। দেখুন, শেয়ার মার্কেটের সাথে আমি এইগুলোকে কখনোই জড়াবো না। শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, সাফল্য 100% পাবেন, কিন্তু এই সকল দিকে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো। এই বিষয়টা মাথায় রাখতে পারেন, লটারি ফটারির দিকে না যাওয়াটাই ভালো। তাহলেই দেখবেন জীবনে সাফল্য পেয়ে গেছেন, কেন অর্থ তো পাবেন। আর নিজে যদি সেই অর্থটাকে বেকার খাতে কাজে না লাগান, তাহলে কিন্তু সেই অর্থ আপনাদের কাছে থেকে যাবে, তবেই কিন্তু আপনাদের সেভিংস হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। যদি দ্বাদশ স্থানে থাকে, আপনাদের হয়ে গেল কর্কট লগ্ন এবং মিথুন রাশি। তো এইখানে আমি নেগেটিভ বলবো না, লগ্নপতি দ্বাদশে দোষ লাগে না, বুধের রাশিতে বসে আছে, কিন্তু বিষয় হচ্ছে লগ্নের সাথে যখন এই দ্বাদশের কানেকশন হবে, জন্মস্থান থেকে দূরে টানবে আপনাকে। এমন কিছু কর্ম আপনাকে দিয়ে করাবে যেখানে আপনার মনে হবে যে আপনি আপনার জন্মস্থানে থেকে সেই লেভেলের সাফল্যটা পাচ্ছেন না। লগ্নপতি দ্বাদশ স্থানে আছে মানে আপনাকে কিছুটা কিপটে করতে পারে। আপনি চাইবেন অর্থ জমাতে, কিন্তু কোনো না কোনো দিক থেকে দেখবেন অর্থ ঠিক ব্যয় হয়ে যাচ্ছে। এই সমস্যাটা কিন্তু চন্দ্র দেবে। আর লগ্নপতি দ্বাদশে বসে আছে, চোখের সমস্যা কিছু অংশে ভোগাতে পারে যদি চন্দ্র পীড়িত হয়ে যায়, এবং বলতে পারেন মাথা যন্ত্রণার সমস্যা তো কিছু অংশে ভোগাতে পারে। এবং আমি এটাও দেখেছি যে কর্কট লগ্ন মিথুন রাশি যখনই কম্বিনেশন হয়, এদের কিন্তু অ্যালার্জির সমস্যা, স্কিনের সমস্যাও কিছু অংশে থাকে। তো এইখানে বুধের সাথে তাৎকালিক মিত্রতা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। পরবর্তী 3টে ঘরে যদি বুধ থাকে তাহলে তাৎকালিক মিত্রতা, বা পরের যদি 3টে ঘরে থাকে তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা। যদি পরের ঘরে থাকে তো তাহলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে গেল। যদি ধরুন এইখানে চন্দ্র থাকে আর বুধ যদি এইখানে থাকে তাহলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে গেল চন্দ্র আর বুধের মধ্যে, সেটা সর্বসেরা যোগ। এইরকম কোনো যোগ আছে কিনা দেখে নিন, তাহলে দেখবেন আপনারা এইরকম কর্ম করবেন, বারবার বিদেশের সাথে লিঙ্ক আপ থাকবে, যাওয়া আসার যোগ থাকবে, যাবেন আসবেন, দেখবেন জীবনে সাফল্য পাচ্ছেন। এবার দ্বাদশ থেকে আপনার যেহেতু ষষ্ঠ ঘরকে অ্যাক্টিভেট করছে, কিছুটা রোগ ঋণ রিপুর জন্য আপনার খরচ বৃদ্ধি করাবেই, আপনার ঋণ বৃদ্ধি পেয়ে যেতে পারে, মানুষকে ধার দিয়ে সেই ধার উদ্ধার নাও করতে পারেন।
পেতে পারেন। এই বিষয়গুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, মানুষকে টাকা ধার দেওয়া চলবে না, এই বিষয়গুলো মেনটেন করতে পারলেই হবে। আর এবার যদি আমরা দেখি, ধরুন এই জন্মছকে মুক্ত যদি আমরা নর্মালি আলোচনায় আসি, কর্কট লগ্নে চন্দ্র অবস্থান করছে, 100% পড়তে পারেন, সিংহ রাশিতেও পড়তে পারেন, কন্যা রাশিতেও পড়তে পারেন। তুলা রাশিতে একটু চিন্তা ভাবনা করে পড়বেন, আমি দুটোই লিখলাম, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে। বৃশ্চিক রাশিতে না পড়াটাই ভালো, জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে পড়বেন। এইখানে ধনুর ক্ষেত্রেও আপনারা অবশ্যই জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে পড়বেন। মকরের ক্ষেত্রেও আমি বলবো আপনারা জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ, কুম্ভের ক্ষেত্রেও বলবো। বাদ বাকি এখানে আপনারা মিনেও পড়তে পারেন, মেষেও পড়তে পারেন, বিষয় পড়তে পারেন, মিথুনও পড়তে পারেন। এবার যেহেতু লগ্নাধিপতি হয়, আপনারা কিন্তু কুম্ভের ক্ষেত্রে বলুন, অষ্টম ঘর মকরের ক্ষেত্রে বলুন, ধনুর ক্ষেত্রে বলুন, বৃশ্চিকের ক্ষেত্রেও বলুন, তুলার ক্ষেত্রেও বলুন, যেগুলোতে আমি না করেছি তাতেও পড়তে পারেন। শুধু আমার একটাই বক্তব্য, আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করুন। কেন? অনেক কিছু বিষয় দেখতে একটা রত্ন পড়তে গেলে। ধরুন সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এইখানে চন্দ্র যদি ধরুন আপনার অষ্টম ঘরে বসে আছে, কিন্তু সে বসে আছে 2 ডিগ্রিতে অথবা 28 ডিগ্রিতে, একদম ডিগ্রিগতভাবে দুর্বল। অতএব দেখুন, সে প্রথমত তো দুর্বল, তারপর পীড়িত, তাহলে তার দুর্বলতাটাকে আগে ঠিক করতে হবে। মুক্ত কি করবে, রত্ন কি করবে, যে সেই দুর্বল জায়গাটাকে স্ট্রং করবে। তারপর আপনারা দোষ কাটান। এই যে অষ্টমে বসে আছে লগ্নপতি, তার দোষ কি করে কাটাবেন? অবশ্যই বাড়ির সামনাসামনি, প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে শিব ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরে চলে যান, শিব ঠাকুরকে আপনারা দুধ অর্পণ করুন, প্রত্যেক সোমবার করুন। বাড়িতে মাকে সম্মান করুন, মাকে প্রণাম করুন যদি চন্দ্র পীড়িত থাকে জন্মছকে। আর আমি এটাও বলেছি, যদি নিচস্থ চন্দ্র থাকে 3 ডিগ্রির মধ্যে, তো আপনারা মহিলাদেরকে তো সম্মান করবেন, বাচ্চা মেয়েদেরকে সাহায্য করুন, এটা মাস্ট আপনাদেরকে করতে হবে। তার সাথে আপনাকে চন্দ্রের মন্ত্র দিয়ে দিচ্ছি, রেগুলার 108 বার করে পাঠ করুন। যদি আপনি কর্কট লগ্নের হন, চন্দ্র পীড়িত অবস্থাতে বসে থাকে, পীড়িতর সংজ্ঞা কিন্তু আমার দেওয়া আছে। তো এই ছিল আমাদের কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে 12টি ঘরে চন্দ্র অবস্থান ও তার ফলাফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।